লাইফ সাপোর্টে ওসমান হাদি কেন টার্গেট হলেন আলোচিত এই নেতা? রাজনৈতিক ষড়যন্ত্র। এই মুহূর্তে দেশের রাজনীতি ও নির্বাচন ঘিরে সবচেয়ে বড় খবর জুলাই অভ্যুত্থানের পর বছর জুড়ে আলোচনায় থাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে। গতকাল শুক্রবার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে। শারীরিক অবস্থা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য অধ্যাপক ডাক্তার শায়েদুর রহমান জানিয়েছেন, হাদির মস্তিষ্কের কাণ্ড ব্রেনস্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ম্যাসিভ ব্রেন ইনজুরি। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং আগামী ৭২ ঘণ্টা অতি সংকটজনক। এরই মধ্যে তার ২বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। হাদি যেভাবে আলোচনায় এলেন। নলছিটি থেকে উঠে আসা মাদ্রাসার শিক্ষকের ছেলে শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন ছাত্র। জুলাই অভ্যুত্থানের পর তিনি ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন। রাজনৈতিক অবস্থান। এই সাংস্কৃতিক প্ল্যাটফর্মটির লক্ষ্য ছিল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা। তিনি ভারতবিরোধী বক্তব্য দিয়ে একটি বড় সমর্থক গোষ্ঠী গড়ে তোলেন। বিভিন্ন আন্দোলন। তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বীকৃতি ও ঘোষণাপত্র জারির দাবিতে শাহবাগে সমাবেশ করেন। তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি এবং ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষেও সরব ছিলেন। বিতর্ক ও হুমকি। স্লোগানে ভব্যতার সীমা লঙ্ঘনের কারণে তার যেমন নিন্দা হয়, তেমনি সমর্থকদের কাছে তিনি সাহসী হিসেবে পরিচিত। গত বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙায় সক্রিয়ভাবে অংশ নেন তিনি। হত্যার হুমকি। গত নভেম্বরে হাদি নিজেই ফেসবুক পোস্টে দাবি করেন, আওয়ামী লীগের খুনি সমর্থকদের কাছ থেকে তাকে অন্তত ৩০টি ফোন নম্বর থেকে হত্যা, পরিবারের নারীদের ধর্ষণ এবং বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। নির্বাচনী লড়াই ও ষড়যন্ত্রের আশঙ্কা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন এই হামলার ঘটনা ঘটল। হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন। তিনি ভোররাতে মসজিদে ভোট চাওয়া, বাতাসামুড়ি বিতরণ এবং ভোটারদের প্রত্যাশা প্রকাশের সুযোগ দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে আসছিলেন। ষড়যন্ত্রের প্রশ্ন। যদিও হামলাকারীরা এখনও চিহ্নিত হয়নি, তবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে। নিন্দা। হাদির সমালোচকরাও বলেছেন, মতের অমিল থাকতে পারে, তাই বলে গুলি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আহ্বান। মারাত্মক জীবন সংকটে থাকা শরীফ ওসমান হাদির জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তার শারীরিক অবস্থার পরবর্তী আপডেট এবং এই হামলার তদন্তের সবশেষ তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।